নমস্কার। গ্রহ নক্ষত্রের কথার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আগামী 16ই জুলাই রবি কর্কট রাশিতে গোচর করবে। রবি প্রত্যেকটি ঘরে একটি মাস করে অবস্থান করে। বর্তমানে রবি মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি যুক্ত হয়ে, যেখানে বৃহস্পতি এখন অস্ত আছে, যেহেতু রবি মিথুন রাশিতে গত 15ই জুন থেকে বসে আছে এবং রবি যত কর্কট রাশির দিকে এগিয়ে আসবে বৃহস্পতি উদিত হতে শুরু করবে। এবার আগামী 16ই জুলাই রবি কর্কট রাশিতে পুরোপুরি এবং পাকাপাকিভাবে চলে আসছে, যেখানে আগে থেকেই বুধ বসে আছে এবং কর্কট রাশিতে রবি বুধের একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, একটি শুভ যোগ বলা যায়। কর্কট রাশি হচ্ছে জলরাশি এবং চন্দ্র দ্বারা চালিত একটি রাশি। এখানে রবির অবস্থান যেটা করবে সেটা হচ্ছে সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে একটা মানসিক টানাপোড়েন বা মানসিক বিস্তার বা মানসিক সমস্যার একটা জায়গা কিন্তু রবি তৈরি করবে। যেহেতু রবি হচ্ছে নবগ্রহের সবথেকে সর্বশক্তিমান গ্রহ এবং জলরাশিতে অবস্থান করার ফলে রবি এখানে কিন্তু বিপরীত ফল দেওয়ার চেষ্টা করবে, কারণ চন্দ্রের সাথে রবির কিন্তু খুব একটা সখ্যতা নেই। যে কোনো রাশিচক্রে চন্দ্র রবি যোগ থাকা মানে কিন্তু সেটা অমাবস্যা যোগ বোঝায়। মানে চন্দ্রের যে প্রভাব বা সুপ্রভাব সেটা কিন্তু রবি অনেকটাই খর্ব করে দেয় তার নিজের প্রভাবের মাধ্যমে। সুতরাং বলা যেতে পারে কর্কট রাশি বা জলরাশিতে রবির এই গোচরটা কিন্তু দ্বাদশ লগ্ন রাশির বিচারে যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। এমনিতেই 2025 সালে যে গ্রহ সন্নিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়ে আছে বা জানুয়ারি মাস থেকে আমরা দেখছি, তাতে মঙ্গল এখনও পর্যন্ত যথেষ্ট সমস্যা সংকুল জায়গায় বসে আছে, কেতুযুক্ত হয়ে সিংহে। মঙ্গলের প্রভাবে 2025 সালে নানাবিধ দুর্ঘটনা আমরা দেখেছি এবং আগামী দিনেও দেখব। যেহেতু এটা মঙ্গলের বছর, 2+2+5 মানে 9 নম্বরটি মঙ্গলের নম্বর হিসেবে নির্দেশ করছে, সেহেতু মঙ্গল কিন্তু এই বছর প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এবং প্রত্যেকটা রাশি লগ্নে কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ ইম্প্যাক্ট মঙ্গল দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমরা 2024 সালেও দেখেছি, 2025-এও দেখছি। তো মঙ্গল নিয়ে আলোচনাটা আমি পরে করব। আমি গ্রহ যে সন্নিবেশ সেটা আমি বলতে চাইছি যে 2025 সাল কিভাবে চলছে। সেখানে রবির কর্কট রাশিতে গোচর বুধের সাথে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি দ্বাদশ রাশিলগ্ন যে বিচারটা করব সেটা কিন্তু জেনারেল প্রেডিকশান, সুতরাং এটাকে ব্যক্তিগতভাবে আপনারা জন্মছক মিলিয়ে দেখে নেবেন। যাদের রবির দশা চলছে বা যাদের রবির অন্তরে বুধ চলছে বা বুধের অন্তরে রবি চলছে, যাদের রবি দুস্থানে বসে আছে বা যাদের রবি কর্কট রাশিতেই বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশটা কিন্তু আরও বেশি প্রভাবশালী হবে। কারণ যখন কোনো গ্রহ তার জন্মকালীন সেই গ্রহের ওপর দিয়ে পাস করে এবং তার দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশাও যখন সেটাই চলে, যদি ভালো থাকে তাহলে ভালো হবে, যদি খারাপ থাকে তাহলে খারাপ হবে, সব থেকে বেশি ইম্প্যাক্ট দেয়। সুতরাং আপনারা আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে রবির কি পজিশান আছে সেটা কিন্তু একটু দেখে নেবেন এবং যদি আপনারা নিজের জন্মছক বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। চলে আসুন এবার দ্বাদশ রাশি লগ্নের বিচারে রবির এই কর্কট রাশিতে গোচর কি ফলাদেশ নিয়ে আসে সেই ব্যাপারে আমরা এবার আলোকপাত করি। প্রথমে চলে এলাম মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে রবির এই অবস্থান চতুর্থ ঘরে হবে এবং চতুর্থ ঘরে বসে থেকে রবি দশম ঘরে দৃষ্টি দেবে, মানে মকরে দৃষ্টি দেবে। যেটা করবে রবি চতুর্থ ঘরে বসে থেকে, যেখানে বুধ আগে থেকেই বসে আছে, চতুর্থ ঘরে রবি বুধ যোগ যেটা পজিটিভিটি দেবে মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মাতৃস্থানীয় সুখ ও গৃহ সম্পত্তি লাভের সম্ভাবনা প্রবলভাবে বাড়াবে। গৃহস্থলী জীবন উজ্জ্বল করবে অবশ্যই, রবি যেহেতু 4th হাউসে বসে আছে। গাড়ি ও সম্পত্তি ক্রয়ের যোগ,
প্রবলভাবে দেখা যাচ্ছে। যারা গাড়ি বা সম্পত্তি এই 1 মাসের মধ্যে যদি কিনে নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময়। রিয়েল এস্টেট বা নির্মাণ সংক্রান্ত কাজে সাফল্য, যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত, যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু রবির এই গোচর কিন্তু যথেষ্ট ভালো এক্সপেনশন নিয়ে আসছে। সেই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু রবি যথেষ্ট ভালো এক্সপেনশন নিয়ে আসছে। এবার রবি এখানে বসে থেকে দশম ঘরকে পূর্ণভাবে দৃষ্টি দেবে। দশম ঘর হচ্ছে আমাদের কর্মঘর। কর্কটে বসে থেকে রবি মকরে দৃষ্টি দেবে। মকর কি না শনির ঘর, শনির সঙ্গে রবির সখ্যতা নেই। সুতরাং সেদিক থেকে বলতে গেলে মেষ লগ্ন মেষ রাশি যেটা নেগেটিভিটি আগামী 1 মাসে দেখতে পাচ্ছি, কর্মস্থলে অশান্তি, কর্মস্থলে বিবাদ, কর্মহানি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা বচসা, কর্মে মন না লাগা এবং কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা আছে। যাদের রবি ধরুন জন্মকালীন মকর রাশি বা মকর লগ্নে বসে আছে, সেখানে যদি মানে রবি দুস্থানগত হয়ে বসে থাকে, তাহলে এই মুহূর্তে সেই সব জাতক জাতিকাদের কর্মচ্যুতি হওয়ার একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু রবির কর্কট রাশিতে গোচরের ফলে একটা নেগেটিভ অ্যাসপেক্ট আমি দেখতে পাচ্ছি। আর কি মায়ের সাথে তীব্র মনোমালিন্য বা মাতৃস্থানীয় লোকের সাথে কিন্তু তীব্র মনোমালিন্য হওয়ার যোগ আছে এবং তাদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার যোগ দৃষ্ট হয়। ঘর পরিবর্তন বা রেসিডেন্সিয়াল চেঞ্জ কিন্তু এই সময় হতে পারে বা যোগ দৃষ্ট হচ্ছে। পারিবারিক জীবনে কিছু যে জায়গায় কিন্তু মতানৈক্য দেখা যাচ্ছে। যদি একান্নবর্তী পরিবারে আপনারা কেউ থেকে থাকেন বা যারা থাকেন বা যেখানে পরিবারের সদস্য বেশি, সেই সব জায়গায় কিন্তু যথেষ্ট মতানৈক্য দেখা যায়। সুতরাং আমি যেটা বলবো, অফিসে একটু বুঝে চলার চেষ্টা করুন। অফিস পলিটিক্সের মধ্যে পড়বেন না, চট করে মাথা গরম করে কিছু ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। কারণ রবি যেহেতু অগ্নি তত্ত্বকারক গ্রহ এবং দশমে দৃষ্টি দিচ্ছে তার শত্রু রাশিতে, সেই জন্য কিন্তু এই প্রবলেমটা দৃষ্টি হচ্ছে। এমনিতে আমি যে পজিটিভিটিগুলো বললাম সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু সব গ্রহেরই পজিটিভ এবং নেগেটিভ কিছু থাকে। আপনাদের নেগেটিভ দিকটা হচ্ছে আপনাদের অফিস, আপনাদের সম্পর্ক, আপনাদের পারিবারিক কমিউনিকেশন, এইগুলো। কিন্তু গৃহ নির্মাণ, গৃহ সম্প্রসারণ, গৃহ বেচা কেনা, রিয়েল এস্টেট রিলেটেড কাজ, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অগ্রগতি রবি কিন্তু নিয়ে আসবে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে। এরপর চলে এলাম বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে এই রবি বুধ গোচরটি সংগঠিত হবে, মানে রবির গোচর থার্ড হাউসে হবে। থার্ড হাউস আমাদের কমিউনিকেশন, আমাদের ছোট ভ্রমণ, আমাদের ভাই বোন, আমাদের পরাক্রম, আমাদের সাহস বোঝায়। এই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বৃষ লগ্ন বৃষ রাশির একটা এক্সপেনশন আসছে। যথেষ্ট পরাক্রম এবং সাহসিকতার সাথে আপনারা কঠিন পরিস্থিতি ডিল করবেন। আপনাদের ছোট ভ্রমণ এই সময় হবে এবং সেটা বেশ সাফল্যজনিত। ভাই বোনের সহায়তা আপনারা পাবেন, ভাই বোনের সঙ্গে একটা সুন্দর সুমধুর সম্পর্ক তৈরি হবে। মনের মধ্যে একটা প্রবল আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো কাজ, সে যত দূরেই কাজই হোক না কেন, আপনারা কিন্তু এই সময় সেই কাজটা কিন্তু যথেষ্ট সাহসিকতার সঙ্গে করে ফেলতে পারবেন। মিডিয়া, লেখালেখি এবং মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য এই সময় যথেষ্ট শুভ। এবার নেগেটিভিটিটা কোথায়? নেগেটিভিটি হচ্ছে মনের মধ্যে একটা অহংবোধ তৈরি হবে। ধরুন কিছু কাজ আপনি অতীতেও ভালোভাবে করে এসছেন, এখনও ভালোভাবে করার একটা পূর্ণাঙ্গ চেষ্টা করবেন বা হয়ে যাবে। এই যে বারংবার সাফল্য আপনার মনে একটা অহংবোধ তৈরি করে ফেলতে পারে, যার ফলে যেটা হবে আপনার আচরণ কিন্তু খারাপ হয়ে যাবে। মানুষের সাথে ডিলিংস কিন্তু এই সময় খারাপ হয়ে যাবে। আমি একদিকে যেমন বললাম কমিউনিকেশন উন্নতি হবে, আবার আর একদিকে বলছি কমিউনিকেশন কিন্তু খারাপ হয়ে যাবে। কাদের খারাপ হবে? যারা মনে অহংবোধ রাখবেন, যারা গ্রাউন্ডেড থাকবেন, যারা মনে করবেন না এটা কিছুই নয়, আমাকে আরও জীবনে এগোতে হবে, তাদের এসব সমস্যা আসবে না। কিন্তু যারা প্রকৃত অর্থে দাম্ভিক অহংকারী, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু প্রবলভাবে আসতে চলেছে। মানসিক চাপ এবং একগুঁয়েমি বাড়তে পারে। এই মানসিক চাপ এবং একগুঁয়েমিটা কেন বাড়বে? আপনি অহংকারবশত যদি কোনো কাজ যদি না করতে পারেন বা লোকের সঙ্গে যদি সম্পর্কের অবনতি হয়, তাহলে অটোমেটিক্যালি আপনার হওয়া কাজ আটকে গেল, মানসিক চাপ বৃদ্ধি করলো
এবং আপনার এই একগুঁয়েমিতার জন্য, যেখানে আপনার সফটনেসের জন্য কাজটা হয়ে যেত, আপনার রুডনেসের জন্য কাজটা হলো না, তাহলে সেটা বলা যেতে পারে আপনার একগুঁয়েমি। সুতরাং এই একগুঁয়েমি এবং মানসিক চাপ যাতে বৃদ্ধি না পায়, সেজন্য শুরুতেই খুব গ্রাউন্ডেড হয়ে এই সময় চললে কিন্তু অতটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি জিনিসটাকে যদি কমপ্লিটলি বাই প্রাইড নেন, মানে গর্বের সাথে নেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু প্রবল আকার ধারণ করতে পারে। গাড়ি চালানোর সময় কিন্তু একটু সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। এটা আমি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বলছি, খুব সাবধানে ধীরে সুস্থে গাড়ি চালাবেন। এটা যে রবির জন্য যেই প্রভাবটা হবে তা কিন্তু না, যেহেতু মঙ্গল এবং কেতু বসে আছে সিংহে, এই মঙ্গল এবং কেতু কিন্তু ভীষণ অ্যাক্সিডেন্ট ঘটায়। আমি ভিডিও শুরুতেই বললাম বিভিন্ন রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল কেতু যোগ 28 জুলাই অবধি সমস্যা প্রদান করবে। তো ন্যাচারালি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রেও তার কিছু কিছু ব্যাড ইম্প্যাক্ট থাকবে। সেখানে ব্যাড ইম্প্যাক্টটা হচ্ছে কি, আপনারা গাড়ি বা যানবাহন সাবধানে চালান, নইলে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবল। এলাম মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে রবির এই গোচর দ্বিতীয় স্থানে অবস্থিত হবে। দ্বিতীয় রবি বুধ সংযোগ মানে আপনার অর্থনৈতিক উন্নতির একটা যোগ দেখা যায়, অর্থনৈতিক প্রশংসা বাড়বে, পুরনো টাকা কড়ি যেগুলো আটকে ছিল সেগুলো আপনি পাবেন। নতুনভাবে যদি কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে চান, এই এক মাসে আপনি সেটা করে দিন, তার যে ডিভিডেন্ড সেটা আপনি ইন ফিউচার যথেষ্ট ভালো পাবেন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে, যেহেতু সেকেন্ড হাউসে রবি চলে এসছে। রবি যেহেতু ফায়ারি গ্রহ, সেই জন্য রবি এখানে এক্সপ্যানশন দেবে। সেই ক্ষেত্রে যেহেতু সেকেন্ড হাউস আমাদের অর্থ, আমাদের কুটুম্ব, আমাদের পরিবার, আমাদের বাক্য, আমাদের ইনভেস্টমেন্ট এগুলো বোঝায়, সেখানে সেকেন্ড হাউসে রবি কিন্তু আপনাকে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করাবে। কথা বলার মাধ্যমে আপনি যথেষ্ট প্রভাব বিস্তার করবেন। লোকে আপনার কাছে কনসালটেশন, যেটা আমরা বোঝাই, তার মাধ্যমে কিন্তু এই সময় রোজগার আপনি যথেষ্ট ভালোভাবে করতে পারেন। যারা কনসালটেশন ব্যবসায়ের সাথে যুক্ত, যারা কনসাল্টিং করেন, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো। পারিবারিক ব্যবসায় কিন্তু সাফল্য আসবে, যেহেতু সেকেন্ড হাউসে রবি আসছে। সেকেন্ড হাউস আমাদের পরিবারকে বোঝায়, সেখানে রবির মতো একটা গ্রহ এসে যাওয়ার ফলে এবং বুধের সঙ্গে সংযুক্তিকরণের ফলে পারিবারিক ব্যবসায় কিন্তু আপনাদের মুনাফা আমি দেখতে পাচ্ছি। নেগেটিভিটিটা কী দেবে, দ্বিতীয় হাউসে রবি, যেহেতু রবি ফায়ারি অগ্নিতত্ত্বকারক গ্রহ, আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড রূঢ়তা চলে আসবে। এই ব্যাপারে কিন্তু যথেষ্ট আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। কারণ যেহেতু সেকেন্ড হাউসের মাধ্যমে আপনি এখানে একটা রোজগারের পথ আমি দেখতে পাচ্ছি, সেখানে রূঢ়তার কিন্তু কোনো জায়গা নেই। সুতরাং মাথা গরম করে বা রূঢ় কথা বলে কিন্তু হওয়া কাজকে না হয় পর্যবসিত করবেন না, বরং ঠান্ডা মাথায় ক্লায়েন্ট কি বলছে সেটা শুনে যদি আপনি রেজলিউশন করেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। পারিবারিক কলহ এখানে কিন্তু দৃষ্ট হয় কারো কারো ক্ষেত্রে, যাদের রবি নিচস্থ হয়ে বসে আছে। পারিবারিক কলহ এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ অষ্টমে রবির দৃষ্টি থাকছে। এবার অষ্টম হচ্ছে আপনার আর্থিক ক্ষতির জায়গা। অষ্টম হচ্ছে অনেক কিছু হিডেন জিনিস যেগুলো এই সময় বেরিয়ে আসতে পারে এবং কলহ দৃষ্ট হচ্ছে। সুতরাং সেদিক থেকে কিন্তু খুব সাবধানে আপনারা চলবেন। গলার সমস্যা কিন্তু এই সময় হতে পারে, এই ব্যাপারে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশিকে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। চলে এলাম কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট লগ্ন কর্কট রাশিতেই রবির এই গোচর হবে, লগ্ন বা রাশিতে। লগ্নে রবি যেটা করবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু একটু রাগী করে তুলবে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে এমনিতে দ্বিতীয় মঙ্গল কেতু বসে আছে, সুতরাং বাক্য নির্বাচনে আপনাকে সচেতন থাকতে হবে। যে কোনো সময় বিতর্ক বা তুমুল ঝগড়াঝাটি হতে পারে আশেপাশে মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে। ভুল বোঝাবুঝির এরকম চরম জায়গা, সেখানে রবির মতো আরেকটি অগ্নিতত্ত্বের গ্রহ আপনার লগ্নে এসে যাওয়া মানে কিন্তু আপনাকে কিন্তু যথেষ্ট শান্তভাবেই আগামী এক মাস কাটাতে হবে। প্রথম শর্ত এটা কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে, যদি আপনি শান্তভাবে জিনিসগুলোকে ডিল করতে পারেন, তাহলে যে পজিটিভিটিগুলো পাবেন সেটা হচ্ছে
আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, আপনি যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং যে কোনো কাজে নেতৃত্ব দিয়ে সেটাকে বার করে আনার ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট উপযোগী। সরকারি কাজে আপনি সাফল্য পাবেন, আত্মবিশ্বাস এবং সাহস কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু সবই আপনাকে শান্তভাবে শান্ত মাথায় করতে হবে। সুবাক্য প্রয়োগ করে, সুচিন্তা করে, স্থান কাল পাত্র নির্বিশেষে বিচার বিবেচনা করে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু এই সময় আপনাকে যথেষ্ট ফলদায়ী দেবে। নচেত সমস্ত হওয়া কাজ আটকে যাবে এবং তার জন্য আপনাকে ভবিষ্যতে কিন্তু অনুতাপ পরিতাপ করতে হতে পারে। এটা কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বললাম। নিজেকে ধরে রাখার চেষ্টা করুন অন্তত সেপ্টেম্বর অবধি আপনাদের সময়টা কিন্তু সেরমভাবে কিন্তু ফলপ্রসূ নয়। আমি বিশেষত ক্রোধকে সংবরণ করা এবং বাক্য নির্বাচন করে বলা, যেখানে বুঝবেন বিতর্ক হতে পারে সেখানে আপনার কথা বলার দরকার নেই। আপনার একটা ভুল কথা কিন্তু স্ফুলিঙ্গের মতো কাজ করবে এবং তাতে আপনাদেরই সামাজিক অসম্মান হওয়ার কিন্তু একটা প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে। আর যেটা হচ্ছে, স্বাস্থ্যের অবনতি হতে পারে। যারা ব্লাড প্রেশারের রোগী তাদের কিন্তু প্রেশার বেড়ে গিয়ে নানা রকমের নানাবিধ সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিবাহিত সম্পর্কেরও কিন্তু একটা অবনতি দেখা যায়, ওই সেই রাগের ফলে, ওই সেই ক্রোধ। সুতরাং ক্রোধ সম্বরণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। আমি বলবো যতক্ষণ না পর্যন্ত মঙ্গলের অবস্থান ঠিকঠাক হচ্ছে, অন্তত মঙ্গল সিংহ রাশি ছেড়িয়ে যতক্ষণ না পর্যন্ত কন্যা রাশিতে অবস্থিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্কট রাশি কর্কট লগ্নকে আমি বলবো ধীরে চলো নীতি, সাবধানে পা ফেলা এবং বুঝে কথা বলা, এই তিনটে জিনিস মেনে চলাটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বলবো সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে রবির এই গোচর কী ফলাদেশ নিয়ে আসছে। প্রথমত রবির দ্বাদশে গোচর হচ্ছে বুধের সাথে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে আগামী 1 মাস যথেষ্ট। যারা বিদেশে চাকরি করতে চাইছেন তারা কিন্তু এই সময় যদি প্রপারলি অ্যাপ্লাই করেন ইন্টারভিউ কিন্তু আসবে এবং 1 মাসের মধ্যেই কিন্তু চাকরির একটা পরিস্থিতি কিন্তু বিদেশে যারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যারা ধর্ম এবং আধ্যাত্মিক চিন্তার সাথে যুক্ত বা যারা এই জাতীয় কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে একটা ভালো প্রসারতা আমি দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন সময়ে চিকিৎসা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তারা একটা সুনির্দিষ্ট পথ খুঁজে পাবেন এবং তাদের চিকিৎসা বিভ্রাট থেকে তারা বেরিয়ে এসে সুষ্ঠুভাবে হাসপাতালে ভর্তি হওয়া বা মানে সুনির্দিষ্ট ডাক্তার নির্বাচন করে চিকিৎসাটাকে এগিয়ে নেওয়া যাওয়ার পক্ষে কিন্তু রবির এই গোচর কিন্তু যথেষ্ট ফলদায়ী হতে চলেছে। সমস্যা কোন কোন জায়গায়? আপনার স্বাস্থ্যহানি হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। তার প্রধান কারণ লগ্নে এই সময় বা রাশিতে এই সময় মঙ্গল কেতু বসে আছে, যেখানে একটা সাপ পিত যোগ তৈরি করেছে। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে এখন যেহেতু ঢাইয়া চলছে শনির অষ্টম গোচর, এমনি তাদের স্বাস্থ্যের একটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। যাদের বয়স মোটামুটি 60 ঊর্ধ্ব তাদের জন্য কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা কিন্তু খুব জরুরি। এছাড়া যারা ব্লাড প্রেশার বা সুগার বা ডায়াবেটিসের রোগী তাদের এই সময় কিন্তু মানসিক চাপজনিত এই জাতীয় রোগ কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। গোপন শত্রুতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, সেটা অফিসে হোক, আপনার প্রতিবেশীদের মধ্যে হোক, আপনার বন্ধুবান্ধবের মধ্যে হোক, এবং বন্ধু যে সম্পর্ক, বন্ধুত্বের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কেরও কিন্তু একটা ইতি হতে চলেছে। মানে দীর্ঘদিনের বন্ধুত্ব হঠাৎ কোনো ভুল বোঝাবুঝির ফলে সম্পর্কটা শেষ হয়ে গেল, সেটা কিন্তু রবির এই দ্বাদশ গোচর নির্দেশ করছে। আপনারা এই সময় অসম্ভব মানসিকভাবে ক্লান্তি এবং নিঃসঙ্গতা অনুভব করবেন। যেহেতু দ্বাদশ ঘরে রবি, দ্বাদশ ঘর এমনিতেই মোক্ষ লাভের ঘর বা বিদেশ যাত্রার ঘর বা হসপিটালাইজেশনের ঘর আমরা বলি। এই সময় আপনারা কিন্তু আপনাদের আশেপাশ থেকে লোক কিন্তু অনেকটা সরে যাবে, সেটা আপনাদের নিজস্ব কার্যাবলীর জন্য বা আপনারা এই সময় নিজেকে একটু নিঃসঙ্গ করে নেবেন, নিজেকে একা করে নেবেন। মানসিক ক্লান্তিটা এই সময় কিন্তু প্রচণ্ডভাবে আমি দেখতে পাচ্ছি। কিন্তু কর্মে উন্নতি, মানে বিদেশে কর্মের উন্নতির যোগ কিন্তু এই সময়
প্রবলভাবে দৃষ্ট হচ্ছে। কারণ সেই ব্যাপারে সিংহলগ্ন সিংহরাশি যদি অগ্রণী ভূমিকা নিতে শুরু করে তাহলে কিন্তু যথেষ্ট সাফল্য দেখা যায়। সুতরাং আমি সিংহলগ্ন সিংহরাশিকে বলবো মানসিক ক্লান্তি ঝেড়ে ফেলে আপনারা নতুন জীবনের সঙ্গে বা চলমান জীবনের সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু অনেক ভালো ফল এই সময় পাবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে রবির এই গোচর একাদশ স্থানে সংগঠিত হচ্ছে, যেখানে আগেভাগে বুধ বসে আছে। সব থেকে দ্বাদশ রাশি লগ্ন বিচারে সব থেকে কারুর যদি এই একটা মাস খুব ভালো যায় সেটা হচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। একাদশে রবি আপনাকে অর্থপ্রাপ্তি দেবে, অর্থনৈতিক প্রসারতা দেবে, নতুন নতুন ইনকাম সোর্স দেবে, নতুন নতুন ক্লায়েন্ট দেবে, নতুন নতুন বন্ধু দেবে, নতুন নতুন মানে আরও বেশি ইনকাম সোর্স অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রে কিন্তু প্রসারতা দেবে। খুব ইনফ্লুয়েন্সিয়াল লোকের সাথে কিন্তু এই সময় আপনার কিন্তু কোনো চুক্তি বা কোনো কন্ট্রাক্ট হতে পারে। ভাগ্যের একটা প্রবল উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি একাদশে রবি থাকার ফলে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, সিনিয়রদের থেকে সাপোর্ট পাবে এই সময়। যারা কাজের সঙ্গে যুক্ত, যারা বড় পজিশনের সঙ্গে যুক্ত, তারা বসের থেকে কিন্তু এই সময় একটা সাপোর্ট পাবেন, বা বস আপনার কাজের কিন্তু প্রশংসা করবে। আপনার অফিসে বা আপনি যে জায়গায় থাকেন তার আশেপাশে কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হবেন আপনার কাজের জন্য। নতুন কোনো সংযোগ যদি এই সময় আসে বা কোনো রকম কোলাবোরেটিভ জিনিস যদি এই সময় আসে, অবশ্যই সেটাকে গ্র্যাব করবেন। তবে হ্যাঁ, ভালো করে ডকুমেন্টেশন পড়ে আপনারা এগোবেন। যাদের জন্মকালীন রবি কর্কটে বসে আছে এবং যাদের জন্মকালীন কন্যা লগ্ন কন্যা রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশ যথেষ্টভাবে ফলবে, অ্যাটলিস্ট 90% তো ফলবেই। এবার নেগেটিভিটি কী আছে? বন্ধুদের সাথে, পুরনো বন্ধুদের সাথে কিন্তু ভুল বুঝে হবে। আপনার যে এই যে প্রসারতা, এটা আপনার অনেক বন্ধু কিন্তু মেনে নিতে পারবে না। একটা ঈর্ষার ব্যাপার কিন্তু চলে আসবে, সেই থেকে কিন্তু সাবধান। নিজেকে বেশি জাহির করার চেষ্টা করবেন না। সুপ্তভাবে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি এফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল হবে। অহংকার বোধের ফলে সংঘর্ষ হবে, আপনার মধ্যে একটা অহংবোধ জাগতে পারে যে আমি অনেক কিছু করে ফেলেছি। গ্রাউন্ডেড থাকার চেষ্টা করুন। দলগত কাজে নেতৃত্ব দিতে গিয়ে কিন্তু আপনি চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়তে পারেন। এ ব্যাপারটা একটু আমি বুঝিয়ে দিই। ধরুন আপনাকে যে কোনো একটা কাজের নেতৃত্ব দেওয়া হলো, বা টিম লিডার হিসেবে বা গ্রুপ লিডার হিসেবে আপনাকে নির্বাচন করালো। এবার আপনি এমন একটা ইম্পসিবল টার্গেট আপনাকে দেওয়া হলো যে টার্গেটটা আপনি সেই সময় মেনে নিলেন, কিন্তু এখন দলগতভাবে করতে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে আপনি হোঁচট খাচ্ছেন। সুতরাং রিস্ক নেওয়ার আগে আপনি দেখে নেবেন আপনার এই কাজ করার বা আপনার টিমের সেই কাজ করার যোগ্যতা আছে কি না। কারণ সাময়িকভাবে আপনাকে হয়তো এই সময় সাফল্য দিলেও লং টার্মে কিন্তু আপনি অসুবিধে পড়ে যাবেন। সুতরাং সেই সাময়িক সাফল্যটা না নিয়ে যদি আপনি এখন থেকে যদি রিয়েলিস্টিক্যালি বা বাস্তববাদী হয়ে যদি এগোতে পারেন, তাহলে সেক্ষেত্রে হোঁচট খাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। নচেত আপনার মান সম্মান নিয়ে কিন্তু পরবর্তীকালে কিন্তু একটা টানাপোড়েন হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। সেই ব্যাপারে আমি কন্যা লগ্ন কন্যা রাশিকে কিন্তু সাবধান করে দিচ্ছি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে দশমে রবি গোচর সংগঠিত হচ্ছে বুধের সাথে। অবশ্যই বুধাদিত্য যোগ দশম স্থানে, অত্যন্ত পাওয়ারফুল যোগ। কেরিয়ার রিলেটেড, কর্ম রিলেটেড এবং কর্মের প্রসারতা, নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যোগ। যারা সরকারি চাকরি পরীক্ষা দিয়েছেন তারা এই সময় কিন্তু সাফল্য পাবেন। সরকারি চাকরির যোগ কিন্তু দশমে রবি থাকাকালীন দৃষ্ট হয়। যাদের জন্মকালীন রবি বুধ যোগ এখানে বসে আছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সরকারি কাজের প্রসারতা বা নতুন কর্মপ্রাপ্তির একটা যোগ দৃষ্ট হচ্ছে। প্রাইভেট চাকরির ক্ষেত্রেও যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, রেজাল্টের অপেক্ষা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেক বেড়ে যাবে। তারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি পাবেন কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটা মধুর সম্পর্ক তৈরি হবে, বসের সাপোর্ট আপনি পাবেন এই সময়। কর্পোরেট বা সরকারি প্রকল্পে সাফল্য, যারা এই ধরনের প্রকল্প বা কোনো প্রজেক্টে কাজ করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট সাফল্য নিয়ে আসছে। মানে এই কাজটা আপনি সাফল্যের সাথে
শেষ করতে পারবেন। যেহেতু দশম ঘরে রবি আগামী 1 মাস থাকবে, কর্ম রিলেটেড যে কোনো জিনিস সেক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেবে। নেগেটিভিটি কী দেবে? আপনার সাবঅর্ডিনেটস বা কলিগসদের সাথে কিন্তু বচসা বা মনোমালিন্য, যেহেতু রবি ক্রুর গ্রহ, তার নেগেটিভ ইম্প্যাক্ট সে দেবেই, চেষ্টা করবে দেওয়ার। একদিকে যেমন পজিটিভ দেবে, একদিকে নেগেটিভ দেবে। ওই 10th হাউস রিলেটেড যারা অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলেছেন তারা কিন্তু দায়িত্বভারে নুব্জ হয়ে যাবেন। সেক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার আগে দুবার ভাববেন, বা কাজ বন্টন করার চেষ্টা করুন। একা হাতে সব কিছু করার কথা ভাববেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে যে সময়, সে সময় বেড়ে যাবে, আপনি সময় অনুযায়ী কাজ শেষ করতে পারবেন না, যেটা ভবিষ্যতে আপনার জন্য খুব খারাপ হবে। পরিবারের সঙ্গে সময় দেওয়া এই সময় কঠিন হবে, কারণ কর্মের বিস্তার, কর্মের প্রসারতা এটা যেমন হবে, তেমনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা কিন্তু আপনি করতে পারবেন না। পরিবারের কাছ থেকে আপনাকে কিন্তু এই সময় দূরে চলে যেতে হতে পারে নতুন দায়িত্বপ্রাপ্তি হওয়ার ফলে। সুতরাং সেদিক থেকে কিন্তু একটা মানসিক চাপ বা একটা মানসিক মানে উচ্চাটন তৈরি হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। তবে ম্যাক্সিমামটাই কিন্তু কর্ম রিলেটেড পজিটিভ। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রবির এই গোচর নিয়ে আসছে। শুধু যেটা বুঝে চলতে হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটস বা কলিগদের সাথে মনোমালিন্যে যাবেন না, ঠান্ডা মাথায় জিনিসগুলো শুনবেন এবং অযথা চাপ বা অযথা রিস্ক নেবেন না যে আমি সব পেরে যাব। এই ধ্যান ধারণা থেকে যদি বেরিয়ে আসেন তাহলে মোটের ওপর এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ, এটা বলা যেতে পারে। চলে এলাম বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের উন্নতি ও পিতার সহায়তা, যেহেতু রবির গোচর নবম স্থানে হবে এবং সেখানে অলরেডি বুধ বসে আছে, নবমে রবি বুধ যোগ, ভাগ্যের উন্নতি, ভাগ্য সহায় কোনো কাজ যদি আপনি করেন তার জন্য যথেষ্ট সাফল্য পাবেন। পিতা বা গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি এবং তাদের সহায়তা, তাদের আশীর্বাদ পাবেন। তাদের আশীর্বাদ নিয়ে যদি কোনো কাজ করতে যান অবশ্যই সাফল্য পাবেন। উচ্চশিক্ষা, ধর্মীয় ভ্রমণ এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি। যারা বিদেশে পড়তে চাইছেন তারা এই সময় স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে পারেন। যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন বা যারা দেশের বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই সময় ভ্রমণ খুবই ভালো হবে। যারা ধর্মীয় স্থানে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু তাদের যে যাত্রা সেটা যথেষ্ট শুভ ফল নির্দেশ করছে। এই সময় কিন্তু আধ্যাত্মিকতার উন্নতি এবং মনের যে আধ্যাত্মিকতার প্রসারতা সেগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শিক্ষা এবং জ্ঞানের প্রসার, যাকে এক্সপ্যানশন অফ নলেজ বলে, সেগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যারা ধর্মীয় গুরু খুঁজছেন তারা কিন্তু এই সময় সেটা পেয়ে যেতে পারেন, বা তাদের যে গুরু তাদের সঙ্গে এই সময় কিন্তু নতুন করে যোগাযোগ স্থাপন হতে পারে। সমস্যা কোথায় দেবে? সমস্যা যেটা দেবে সেটা হচ্ছে 9th হাউস রিলেটেড যে সমস্যা, পিতার সঙ্গে মানসিক দূরত্ব এবং বিরোধ। আমি শুরুতেই বললাম আপনারা যদি পিতাস্থানীয় বা পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ করেন তাহলে সাফল্য পাবেন। এক্ষেত্রে রবির যেটা নেগেটিভ ফল 9th হাউসে যেটা দিতে পারে সেটা হচ্ছে পিতা এবং বা গুরুজন স্থানীয় লোকেদের সাথে মানসিক বিরোধ এবং তাদের সাথে দূরত্ব। ভাগ্যের ওপর অতিরিক্ত যারা নির্ভর করেন, মানে শুধু ভাগ্যজনিত নির্ভর করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিফলতা দেখা যাচ্ছে। মানে আমি কর্ম করবো না, শুধু ভাগ্যের জন্য বসে থাকবো, তাহলে সেটা হবে না। সেক্ষেত্রে রবি নবমে বসে থেকেও কিন্তু কর্মে সাফল্য দেবে না, বা আপনার মনোমতো সাফল্য কিন্তু আপনি পাবেন না। ধর্মীয় মতবিরোধ দেখা দিতে পারে, মানে একাধিক জায়গায় ধর্মস্থানে ঘোরার ফলে কিছুটা চিন্তা ভাবনার কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। সুতরাং বিভিন্ন জায়গায় না ঘুরে একই সময় স্টেপ বাই স্টেপ বা একভাবে ঘুরলে কিন্তু মানসিক প্রসারতা অনেক বৃদ্ধি পাবে। মানে আপনি কোয়ান্টিটি বাঁচতে গিয়ে কিন্তু কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে, সেটা করবেন না। সুতরাং মোটের ওপর সময়টা ভালো হলো, গুরুজস্থানীয় লোকের সাথে বা পিতার সাথে কিন্তু কোনো রকম ক্রূর ব্যবহার বা মনোমালিন্য বা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাতে তারা কিন্তু রুষ্ট হলে ভবিষ্যতে কিন্তু
আপনার জীবনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই একটা ব্যাপার ব্যতি রেখে কিন্তু নবম স্থান রিলেটেড যা যা জিনিস প্রত্যেকটাই ক্ষেত্রে কিন্তু রবি আপনার জন্য সুফল নিয়ে আসছে। এটা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিকে আমি বললাম। সেই ব্যাপারে আপনার যদি সুচিন্তিতভাবে এগোতে পারেন তাহলে এই সময়টিকে আপনারা ভালোভাবে প্রয়োগ করতে পারবেন এবং দেখবেন তার আমার ফলাদেশগুলো কিন্তু একটা একটা করে ফলবে। এলাম ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে অষ্টমে রবির গোচর হবে। অষ্টমের রিলেটেড যে কাজ, অষ্টমের ক্ষেত্রে পজিটিভিটিটা একটু কম, নেগেটিভিটিটা একটু বেশি। আবার রবির মতো ক্রূর গ্রহ এখানে বসে থাকার ফলে বুধের সঙ্গে যুক্ত হয়ে কি পজিটিভিটি দিতে পারে। গবেষণামূলক কাজে উন্নতি, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি, যারা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি, যারা ক্রূর বিদ্যা নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি, যারা তন্ত্রমন্ত্র সাধনা নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটা প্রভূত উন্নতি দেখা যাচ্ছে। যারা বিমা ইনভেস্টমেন্ট বা গোপন বিষয়ে কাজ করছেন তারা একটা এক্সপেনশন পাবেন। এই জাতীয় রিলেটেড কাজের ক্ষেত্রে যারা, আমি ইন্স্যুরেন্স এবং বিমা সংক্রান্ত লোকেদের যারা নতুন ক্লায়েন্ট বেস তৈরি করার চেষ্টা করছেন, ক্লায়েন্ট এক্সপেনশনের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। যারা গোপন বিদ্যার সাথে যুক্ত, ক্রূর বিদ্যার সাথে যুক্ত, এমন কিছু বিদ্যার সাথে যুক্ত যেটা সাধারণ মানুষ করে না, সেই জাতীয় ক্ষেত্রে কিন্তু একটা বড় অগ্রগতি রবির এই গোচর নিয়ে আসছে। কিন্তু সেটা কম পার্সেন্টেজ অফ মানুষের জন্য, কারণ এই জাতীয় জিনিস নিয়ে নাড়াঘাটা কিন্তু ম্যাক্সিমাম লোক করে না। আমি যদি ধরে নিই 30% লোক করে তাহলে 70% করে না। এবার 70% ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে নেগেটিভিটিটা কী হবে? প্রথমেই যেটা বলবো, হঠাৎ ক্ষতি এবং দুর্ঘটনার যোগ। 8th হাউসকে আমরা ট্রান্সফরমেশনের হাউস বলি। আমরা সাডেন ট্রান্সফরমেশন বা হঠাৎ করে কোনো ক্ষতি বা হঠাৎ করে কোনো লাভ বা হঠাৎ করে কোনো সাডেন কাজকে বলি। যেহেতু 8th হাউস হচ্ছে 12টি রাশিলগ্নের পক্ষে সব থেকে কমপ্লেক্স এবং সব থেকে দুস্থানগত ঘর বলা হয়, সেখানে রবির গোচর এই জাতীয় সাডেননেস বা আপস অ্যান্ড ডাউন ধনুলগ্ন ধনুরাশির জন্য নিয়ে আসবে। তার জন্য কিন্তু একটা মানসিক প্রস্তুতি আপনারা তৈরি রাখুন। হঠাৎ করে কোনো খারাপ খবর পেলেন, কোনো প্রিয়জন হয়তো চলে গেল, কোনো আর্থিক ক্ষতি হলো, যে ধরনের ইনভেস্টমেন্ট আপনি করে রেখেছিলেন রিটার্ন পাওয়ার চেষ্টা করছিলেন সেখানে কোনো রকম সমস্যা হলো, যেখানে রিস্ক রিলেটেড ব্যাপার মানে প্রতিনিয়ত আপস অ্যান্ড ডাউন হচ্ছে, সেই জাতীয় ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক ক্ষতি আমি দেখতে পাচ্ছি। শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ বৃদ্ধি, যে কোনো জিনিস নিয়ে কিন্তু ধনুলগ্ন ধনুরাশি এই সময় কিন্তু যথেষ্ট মানসিক চাপে থাকবেন। যে কোনো জিনিস, হোয়াট এভার মেবি, সেটা কাজ নিয়ে হোক, সংসার নিয়ে হোক, দাম্পত্য জিনিস নিয়ে হোক, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে হোক, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে হোক, সন্তান নিয়ে হোক, একটা মানসিক চাপ বা ব্যাগেজ আপনাকে আগামী 1 মাস বয়ে চলতে হতে পারে। পার্টনার, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেই সব পার্টনারশিপে কিন্তু একটা ঝামেলা দেখা দিতে পারে, পার্টনারশিপ ভেঙে যেতে পারে। এই সময় কিন্তু চট করে কোনো পার্টনারশিপ ভাঙবেন না। এই সময় যদি কোনো জিনিস আপনার যদি ভেঙে যায় সেটা নতুন করে কিন্তু রিকভার করতে যথেষ্ট সময় লাগবে। আমি ধনুলগ্ন ধনুরাশিকে বলবো, অযথা মানসিক চাপ নেবেন না, ধীরে ধীরে আস্তে আস্তে শান্ত মাথায় এগিয়ে চলুন। অযথা রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না, এই সময় কোনো টাকা কোথাও খাটাবেন না। আর্থিক ঝুঁকির সম্ভাবনা এবং লস হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। অষ্টমে রবি কিন্তু সেটাই নির্দেশ করছে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। লগ্ন মকর রাশির ক্ষেত্রে সপ্তমে রবির অবস্থিত হবে বা গোচর করবে। সপ্তমে রবি কিন্তু খুব একটা ভালো ফল দেখায় না, কারণ কালচক্রে সপ্তম স্থান হচ্ছে তুলা, সেখানে রবি যখন এসে বসে সেটা রবির নিস্থান। সুতরাং সপ্তমে রবি যেটা প্রথমেই করবে সেটা হচ্ছে দাম্পত্য কলহ বাড়িয়ে দেবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি করবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য এবং সেখান থেকে একটা সম্পর্কের রিফট নিয়ে চলে আসবে, প্রচণ্ড বাদানুবাদ তৈরি করবে, অহংকার বোধের ফলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইগো ক্ল্যাশ যেটা বলে, ম্যাক্সিমাম ইগো ক্ল্যাশ। রবি যেহেতু ক্রূর গ্রহ, সে জলরাশিতে এসে বসার ফলে আপনার মধ্যে ইগো এবং অহংবোধ দুটোই প্রবলভাবে বাড়িয়ে দেবে।
এবং স্বামী স্ত্রী দুজনেরই যদি রবি কর্কটে বসে থাকে তাহলে এই সময় আরও সমস্যা দেখা দিতে পারে। কেউ কারোর কাছে মাথা নত করবেন না, এরকম একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা বেশি। 7th হাউস যেহেতু পার্টনারশিপ বোঝায়, মানে ব্যবসায়িক পার্টনার, সেখানে পার্টনারের সঙ্গেও কিন্তু তুমুল বাদানুবাদ হতে পারে। এখানে রবি কিন্তু ভালো ফল দেবে না এই রিলেটেড জায়গায়। আপনার ম্যারিটাল সম্পর্ক, আপনার দাম্পত্য সম্পর্ক, আপনার পার্টনার এবং আপনার ব্যবসা, এই 3-4টে জায়গায় কিন্তু রবি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করবেই। পজিটিভিটি কী দেবে? আপনার জনসংযোগ বৃদ্ধি করাবে। যারা নতুন ব্যবসা করতে চাইছেন পুরনো ব্যবসা ছেড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সপেনশন আমি দেখতে পাচ্ছি। কিন্তু কাদের জন্য? যাদের রবি তুঙ্গস্থ, যাদের এই মুহূর্তে রবি বুধের দশা চলছে, মানে রবি ভালো জায়গায় বসে আছে, সেক্ষেত্রেই কিন্তু ব্যবসায়িক উন্নতি দেখা যাচ্ছে। নচেত এই সময় কিন্তু পার্টনারশিপ লস করার যোগ দেখা যাচ্ছে। আপনি যদি নিজে ব্যবসা করতে চান কোনো পার্টনারশিপ ছাড়া, সেক্ষেত্রে আপনি হয়তো নতুন ব্যবসা করতে পারেন। কিন্তু কোনো পার্টনার সহযোগে যদি ব্যবসা করতে চান, ভালোভাবে চুক্তিটা পড়ে তারপর বারংবার সেগুলোকে দেখাশোনা করে, সেই ব্যাপারে কোনো যারা কনসালটেন্ট আছেন আলোচনা করেই কিন্তু এগোবেন, নচেত নয়। রবির এই গোচরটা যদি কেটে যায় তারপরে আপনি যদি কিছু করেন মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে, আমি বলবো সেই সময়টাই কিন্তু ভালো। এই সময় কোনো কিছু করতে হলে কিন্তু সেটা ঝুঁকির সাথে করতে হতে পারে। এ ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করে এগোনোটাই ভালো। যারা বিয়ে করতে চাইছেন, বিবাহিত সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য এই সময়টা ভালো। কিন্তু যারা বিবাহিত সম্পর্কের মধ্যে আছেন, অলরেডি অনেক বছর বিয়ে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সম্পর্কের অবনতি দেখা দেবে। রবি সপ্তমে বসে থেকে লগ্নে আপনার দৃষ্টি দেবে, সুতরাং আপনার মধ্যে কিন্তু মেদজনিত সমস্যা বাড়বে। আপনি কিন্তু একটু স্থূলকায় মোটা হয়ে যাবেন, আপনার কাজের প্রতি একটা অলসতা আসবে, আপনার চিন্তা ভাবনার প্রতি একটা অলসতা আসবে। সেই অলসতাকে কিন্তু আপনি বাড়তে দেবেন না। ডেলি ওয়ার্কআউট করার চেষ্টা করুন যাতে মেদ না হয়, এবং নিজের আবেগের প্রতি কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। কারণ সপ্তমে রবি লগ্নে দৃষ্টি পাচ্ছে, আপনার আবেগ কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আবেগটাকে স্থিমিত রাখার চেষ্টা করুন। সমস্ত ব্যাপারেই দাম্পত্য কলহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। চট করে কোনো বচসায় যাবেন না। যারা পার্টনারশিপে কাজ করছেন তারাও কিন্তু সুসংগতভাবে এগিয়ে চলার চেষ্টা করুন। তাহলে কিন্তু এই যে রবির যে গোচর, তার যে একটা নেগেটিভ ফলাদেশ আমি বলছি, সেটা অনেকটাই কিন্তু মকর লগ্ন মকর রাশির লোকেরা কাটিয়ে উঠতে পারবেন। এবার চলে এলাম কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে রবির এই গোচর ষষ্ঠভাবে সংগঠিত হবে। ষষ্ঠে রবি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ভালো ফলাদেশ নির্দেশ করে। কোনো ক্রূর গ্রহ যদি 3, 6, একাদশে বসে থাকে, সে কিন্তু ভালো ফলাদেশ নির্দেশ করে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সপ্তম পতি হচ্ছে রবি, সে ষষ্ঠে অবস্থান করবে। তার ফলে যে পজিটিভিটিগুলো দেখা দেবে সেটা হচ্ছে আপনার প্রতিযোগিতায় জয় নিশ্চিত। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আপনি যদি বসেন বা সেই জাতীয় রেজাল্টের জন্য আপনি অপেক্ষা করছিলেন, সাকসেস কিন্তু আপনার প্রবলভাবে দেখা যাচ্ছে। এবং জন্মকালীন রবি যদি কর্কটে বসে থাকে তাহলে তো কোনো কথাই নেই। শত্রুরা নিষ্ক্রিয় হবে, শত্রুরা এই সময় মাথা তুলে দাঁড়াতে পারবে না। যারা বিভিন্ন রকমের শত্রুতার দ্বারা তাদের কাজে অগ্রগতি পাচ্ছিলেন না কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে, তারা কিন্তু এই সময় যথেষ্ট জয় পাবেন। ঋণ পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ এই সময় পাবেন। তবে নতুন ঋণ নিয়ে কোনো কিছু করার এই সময় চেষ্টা করবেন না, যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো 7.5 চলছে এবং কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে রাহু তাদের ঘরে বসে আছে। ঋণ পরিশোধ করতে গেলে আপনার কাছে টাকা যদি এসে থাকে তাহলে আপনি পুরনো ঋণগুলো সব শোধ করে দিন, সে ব্যাপারে যথেষ্ট সুবর্ণ সুযোগ আপনি পাবেন। কিন্তু নতুন করে কোনো ঋণ নিয়ে কাজ করার চেষ্টা করবেন না, সেটার জন্য কিন্তু আপনাকে আরও 1 মাস অপেক্ষা করতে হবে। যেটা নেগেটিভিটি দেবে, এই সময় ভুলভাল কিছু খাওয়ার জন্য আপনার পেটের সমস্যা বাড়তে পারে, লিভার সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার হতে পারে। সেজন্য খাওয়া দাওয়ার প্রতি একটু সংযত থাকবেন, জাঙ্ক ফুড না খাওয়াই ভালো। কারণ ষষ্ঠে রবি মানে আপনার স্টোম্যাককে কিন্তু সে ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করে। সুতরাং পেট জাতীয় রোগে কিন্তু বা পেটের সমস্যায় কিন্তু আপনারা এই 1 মাস ভুগতে পারেন। অতিরিক্ত দায়িত্বের জন্যে আপনি কিন্তু
একটু চাপে পড়ে যেতে পারেন। সুতরাং দায়িত্বটা যদি অতিরিক্ত মনে করেন সেক্ষেত্রে দায়িত্ব বন্টন করার চেষ্টা করুন। অতিরিক্ত কাজের ফলে শারীরিক ক্লান্তি এটাও কিন্তু দেখা যেতে পারে। মানে ধরুন আপনি 5 জনের কাজ একজনে করছেন, সেক্ষেত্রে আপনার উপরে একটা দায়িত্বের চাপ, একটা কাজ শেষ করার চাপ এবং তার জন্য যে শারীরিক ক্লান্তি সেগুলো কিন্তু এই একটা সময় আসতে পারে। তার মানে কাজের যে চাপ সেটা কিন্তু 16ই জুলাই থেকে 16ই আগস্ট বৃদ্ধি পাবে। কিন্তু কম্পিটিশনে সাকসেস, যে কোনো চাকরি পরীক্ষায় সাকসেস, যে কোনো ইন্টারভিউতে সাকসেস, এটা কিন্তু আগামী 1 মাস কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দৃষ্ট হয়। পুরনো ঋণ মকুব করার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। নতুন ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ 7.5 চলছে। এ ব্যাপারটা কিন্তু একটু কুম্ভলগ্ন কুম্ভ রাশিকে মাথায় রাখতে হবে। লগ্ন মীন রাশির ক্ষেত্রে রবির এই গোচর হবে 5ম স্থানে, যেখানে বুধ আগে থেকে বসে আছে। 5মে রবি বুধ, যারা স্টুডেন্ট তাদের জন্য পড়াশোনার মনোযোগ বাড়বে, পড়াশোনায় সফলতা বৃদ্ধি হবে। যারা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান যথেষ্ট ভালো সাফল্য নিয়ে আসবে। মানে সন্তানের কাজে কিন্তু বাবা মারা যথেষ্ট সুখী অনুভব করবেন। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। যারা মিডিয়া, আর্ট এবং সোশ্যাল ফোরামের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রসারতা আমি দেখতে পাচ্ছি। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তারা কিন্তু এই সময় অগ্রগতি পাবেন। সন্তানের ক্ষেত্রে যে উন্নতি সেটা তো আমি বললাম, কিন্তু যেটা নেগেটিভিটি দেবে, যারা প্রেম করছেন তাদের জন্য কিন্তু খুব সতর্কতার সময়। প্রেমে বাধা, প্রেমে বাকবিতণ্ডা, নতুন প্রেম যারা করছেন বা যারা প্রেমজ সম্পর্ক স্থাপন করতে চাইছেন 1 মাস থেমে যান। 5মে রবি কিন্তু প্রেমজ সম্পর্ককে ব্রেক করার চেষ্টা করে, প্রেমে ভুল বোঝাবুঝি আনার চেষ্টা করে এবং পুরনো সম্পর্ককে যারা দীর্ঘদিন ধরে সম্পর্ককে নিয়ে যাচ্ছেন তাদের মধ্যেও কিন্তু একটা ভুল বোঝা আনার চেষ্টা করে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আমি নেগেটিভ দেখতে পাচ্ছি। অযথা সন্তান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করবেন না বা চিন্তিত হবেন না। যেহেতু 5মে রবি বুধ বসেছে, সন্তান অটোমেটিক্যালি ভালো করবে বা করার সম্ভাবনাই প্রবল। কিন্তু যারা নতুনভাবে বাবা মা হতে চাইছেন বা সন্তান আনতে চাইছেন বা সন্তানের কথা ভাবছেন, কনসিভ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আদর্শ নয় আগস্টের পর থেকে। যারা এই সময় অলরেডি প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ 5মে রবি কিন্তু মিসক্যারেজ নিয়ে আসার একটা যোগ তৈরি করে, যেহেতু রবি ক্রূর গ্রহ। সুতরাং এই দিক থেকে কিন্তু খুব সতর্ক। যারা প্রেগনেন্ট বা যারা সন্তান প্রসব করতে চলছেন তারা সাবধানে থাকবেন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্ষেত্রে কিন্তু আমি একটা চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছি মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানসিক দ্বিধা এবং সিদ্ধান্তহীনতায় আপনি ভুগতে পারেন, সে ব্যাপারেও কিন্তু সাবধান। যদি সিদ্ধান্ত নিতেই হয় তাহলে খুব বুঝে চিন্তা করে এবং কারেক্ট সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। অযথা মানসিক দ্বিধাদ্বন্দ্ব মধ্যে পড়বেন না এবং সে ব্যাপারে জড়াবেন না এবং সে ব্যাপারে ঢুকবেন না। তাহলে কী হবে, যে ভালোগুলো বললাম সে সবই কিন্তু আপনার নেগেটিভিটিতে পরিণত হবে। সুতরাং এই ব্যাপারটা খুব সাবধানে যদি আপনারা এগোন, তাহলে শিক্ষার প্রসারের ক্ষেত্রে, সন্তানের অগ্রগতির ক্ষেত্রে কিন্তু মীন লগ্ন মীন রাশির আগামী 1 মাস যথেষ্ট ভালো সময় নির্দেশ করছে। শেষে আমি এটাই বলবো যে রবির কর্কট রাশিতে গোচর যে জায়গাগুলো বেশি ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে আপনার আবেগ, আপনার পারিবারিক দায়িত্ব এবং মানসিক স্থিতি। এই 3টে জায়গার উপর কিন্তু রবি প্রচণ্ডভাবে ইম্প্যাক্ট ফেলবে। যাদের রবি জন্মছকে দুর্বল, যাদের রবি রাহুযুক্ত বা শনিযুক্ত হয়ে বসে আছে বা নিচস্থ তুলা রাশিতে, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টানাপোড়েনটা প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে। মানসিক উচাটন কিন্তু খুবভাবে বাড়িয়ে যাবে, মানসিক স্থিতিটা তাদের কিন্তু হারিয়ে যাবে। এটা কিন্তু খুব বুঝে এগোবেন, মানসিক স্থিতিটা কিন্তু খুব প্রয়োজন। কিন্তু যাদের রবি খুব পাওয়ারফুল জায়গায় বসে আছে, রবি তুঙ্গ, রবি মিত্রগৃহে বসে আছে, রবি বুধ যুক্ত হয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি রাশি লগ্নের ক্ষেত্রে যে পজিটিভিটিগুলো বললাম, তারা স্ব ক্ষেত্রে যেভাবে তারা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু পজিটিভিটি পাবেনই পাবেন, এবারে কোনো সন্দেহ নেই।
আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা এবং রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা এবং সন্ধ্যেবেলা তো আছেই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আগামী দিন আরও অনেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।